আমার বাসা হচ্ছে আপনার ১৯ নম্বর রোডে, ঘটনাটা আজকে ১৮ নম্বর রোডে। তো আমার হচ্ছে ৭টা ১০-এ একটা ফোন আসে, অফিসের একটা ফোন। তো ফোনটা পিক করতে করতে বেলকনিতে আসি। তো আসার পরে এখানে দেখলাম যে আমার কাছে মনে হচ্ছে যে এখানে ছোটো একটু আগুনের মতো একটু বার্ন দেখতে পারতেছি। তো এখান থেকে দুইটা লোক যাচ্ছে, ওই দুইটা লোকও দেখে দাঁড়ালো। তো দাঁড়ানোর পর কী হলো, আমি ওইখান থেকে বলতেছি যে আগুন আগুন করে চিল্লাচ্ছি। তখন রাস্তাতে ফাঁকা। আসলে আজকে ফ্রাইডে, কালকে হচ্ছে আমরা যারা জব করি বা এখানে যারা উত্তরাতে যারা থাকেন, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ম্যাক্সিমাম লোকে একটু লেট করে বৃহস্পতিবারে ঘুমায়, আজকে আপনার একটু দেরিতে উঠবে, এটাই স্বাভাবিক। তো তখন ঘটনা হচ্ছে 7টা 20 আমি কথা বলি, আগুনটা আমি দেখতে পাচ্ছি 7টা 28 বা 32-এর দিকে, যখন আমার চোখ পড়ে। তো তখন হচ্ছে আমি ওইখান থেকে যখন চিল্লাতে আমি ওইখান থেকে নামতে আসতেছিলাম। তো তখন এখানে আসার পর আরও 10-12 জন লোক জড়ো হয়ে যায়। জড়ো হওয়ার পর যখন আমি বাসার থেকে আমার এখানে আসতে সময় লাগে হচ্ছে 8 থেকে 9 মিনিট। তো ততক্ষণ হচ্ছে আগুনটা পুরো সেকেন্ড ফ্লোর ধরে যায়। ধরার পরে আগুনটা সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে উঠতে থাকে, যখন এখানে আমরা লোকজন জড়ো হয়ে যাই। তো তখন পাশের বাসা থেকে, এই পাশের বাসা থেকে, যার কাছে যতটুকু বালতি ছিল, পানি ছিল, পাইপ ছিল, আমরা দূর থেকে মারার চেষ্টা করতেছিলাম। বাট আগুনটা তখনটা এতটাই তীব্র হয়ে গেছে যে যখন নিয়ন্ত্রণের বাইরে ছিল। তো আস্তে আস্তে অলরেডি আমিও তখন ফায়ার সার্ভিসে ফোন করি। এখান থেকে আরও 2-1 ফোন করেছেন। আমার ফোনটা 3য় নম্বর ফোন ছিল ফায়ার সার্ভিসে। তো তখন ওনার আমার সাথে কথা হলো যে আমরা বের হয়ে গেছি, আমাদের টিমটা অলরেডি ওনাদের গেটে আছে, বের হয়ে গেছে। তো তখন হচ্ছে 8টা 2 হচ্ছে ওনারা এখান থেকে মুভ করলো। 8টা 2-এ যখন ওনারা আসলো তখন ঠিক 8টা 2 বাজে। তো ওই টাইমটাতে আসে টিমটা আমার সাথে ওনারা ফার্স্ট একটা টিম চেষ্টা করলো বাইরে থেকে পানি দেওয়ার, আরেকটা টিম যেটা তারা হচ্ছে পাইপটা নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করলো, কারণ সিঁড়িটা ভিতরটা এতটাই তখন ধোয়া ছিল, পুরোটাই মানে ধোঁয়ায় পুরো অন্ধকার ছিল বাড়ি। তো তখন ওনারা আগুনটা নিয়ন্ত্রণ করতে করতে ওনারা 2 তলাতে, 3 তলাতে, 4 তলাতে এভাবে করতে করতে ওনারা সবাইকে মোটামুটি যারা আটকা ছিল বা বেলকুনিতে হচ্ছে 4 তলাতে একটা পরিবার ছিল, 5 তলাতে একটা পরিবার ছিল, তারা আসলে বাঁচাও করে মনে হচ্ছে যে আধা ঘন্টা থেকে 40 মিনিট চিল্লাইছে শুধু। মানে আগুনের যে তীব্রতা বা একটা মানুষের জ্বলন্ত, মানে একটা মানুষের আগুনে একটা জীবিত মানুষ জ্বলার যে আসলে যে আত্মনাদ, এটা আপনারা এখন বুঝবেন না। যদি ওই মুহূর্তে যারা ছিল এখানে, যেসব লোকজন ছিল, যারা কাজ করছে, যারা এখানে সম্মিলিতভাবে ছিল, এরা জানে আসলে তো কী কষ্ট আর কী বেদনা। ওই টাইমটা আমরাও ছিলাম, আমরাও সার্বিকভাবে যতটুকু পারছি হেল্প করছি, বাট আমরা ভিতরে যাওয়ার মতো ওই পজিশন ছিল না। আমরা যখন মুভ করবো তখন হচ্ছে পুরোটাই ভিতরে একদম গরম ছিল, গ্লাস ফাটতে ছিল। তখন 3 তলা 4 তলা পর্যন্ত বার্ন চলে গেছিলো, আগুন চলে গেছিলো। তো তখন ফায়ার সার্ভিস টিম মোটামুটি সবাইকে নামাইছে। তার ভিতরে হচ্ছে 4 জন খুব আহত ছিল, 2টা বাচ্চা ছিল আর 3টা লোক ছিল যাদেরকে কম্বল দিয়ে একদম মরানো অবস্থায় হসপিটালে পাঠানো হয়েছিল। আর বাকি তো তারপরে তো সবাই আসছে, লোকজন ছিল, দেখছে। বাট হচ্ছে এখানে সবথেকে খারাপ যে বিষয়টা লাগছে, 5 তলার যে পরিবারটা ছিল, ওনারা মিনিমাম 40 থেকে 25 মিনিট চিল্লাইছে। যদি ছাদটা খোলা থাকতো ওনাদের আজকে সেভ করা যাইতো, বা 4 তলা যারা আজকে পুড়ে গেছে বা মারা গেছেন, এনাদের ছাদটা খোলা থাকলে সেভ করা যাইতো, বা একটা ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা থাকলে, দারোয়ান থাকলে হয়তো। তখন আগুনটা যখন হালকা হালকা করে বাড়তেছিল 7টা 35 থেকে 8টা 2, তার মানে ফায়ার সার্ভিস আসতে এখানে একটা লং টাইম লাগছে। আসলে একটা টিম আসবে, আসারও তো 10 মিনিট সময় দরকার, ওনাদের রেডি হওয়ার জন্য 2-3 মিনিট সময় দরকার। তো এই 20-25 মিনিট আসলে তখন 3 তলা 4 তলা পর্যন্ত আগুনটা ছড়াই গেছে। তো বিষয়টা হচ্ছে কি, আমরা সবার কাছে, আমরা যারা ভাড়াটে আছি সবাইকে রিকোয়েস্ট করব, যারা হাউস ওনার আছেন, একটা ফায়ার এক্সটিংগুইশার আমাদের সেফটির জন্য, আপনাদের সেফটির জন্য রাখেন, ছাদটা খোলা রাখেন। ছাদে তো বাইরের লোক আসে না, ছাদে আমরা যারা ভাড়াটে আছে হয়তো আমরাই ইউজ করি। আজকে ছাদটা খোলা থাকলে এত ফার্স্ট ফ্লোরে যারা 3 তলাতে, 4 তলাতে, 5 তলাতে ছিল, এরা সবাই ছাদে যে আশ্রয় নিতে পারতো। লাস্টে ওই ফ্ল্যাট থেকে লোকজন এসে তারপর হচ্ছে ছাদটা ভাঙা লাগছে, তারপর মানুষজন ছাদে যেতে পারছে। সেখানে হচ্ছে মিনিমাম 1 আওয়ার লাগছে। তো এই 1 আওয়ারে অনেকগুলো মানুষের জীবন সেভ হইতো।